নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বলবো শ্রী শ্রী মায়ের সহিত অজ্ঞাত ব্যক্তির কিছু কথা। একজন বলিলেন, এই সন্ধিক্ষণে মানে ভোরবেলার কথা বলছে, যদি একবার মায়ের দর্শন মিলত, এই বলিয়া তিনি একটি গান ধরিলেন, ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার ইত্যাদি। গান শেষ হইতেই দেখি মা বাহির দরজা খুলিয়া দাঁড়াইয়া আছেন। আমরা হঠাৎ তাহার দর্শন পাইয়া মহানন্দে একে একে সকলে প্রণাম করিলাম। মা আবার দরজা বন্ধ করিয়া ভিতরে গেলেন। আর একদিন আমরা কয়েকজন মিলিয়া বাসন্তী পূজার সময় জয়রামবাটি গিয়াছিলাম। রাস্তায় সাদা পদ্মফুল দেখিতে পাইয়া কিছু সংগ্রহ করিয়া লইয়াছিলাম। যখন আমরা ওই ফুল শ্রী শ্রী মায়ের শ্রীচরণে অঞ্জলি দিব বলিয়া প্রস্তুত হইতেছিলাম, সেই সময় মা বলিয়া পাঠাইলেন, দেবীর পুজোতে সাদা ফুল লাগে না। এই সংবাদ পাইয়া আমরা পুনরায় লাল পদ্ম সংগ্রহ করিয়া তাহার পাদপদ্মে অঞ্জলি দিয়াছিলাম। একদিন তাহার সাংসারিক কোনো কথাই শুনিলাম, মা যেন কাহাকে বলিতেছেন, আমাকে বেশি জ্বালাবে না, কারণ আমি যদি চোটে মোটে কাউকে কিছু বলে ফেলি তো কারো সাধ্য নেই যে তাকে রক্ষা করে। সেবার মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা, আজকাল সরকার যে ছেলেদের ধরে ধরে আটক করে রাখছে, এর পরিণাম কী হবে? তদুত্তরে মা বলিয়াছিলেন, তাই তো বড় অন্যায়, এর একটা প্রতিকার শীঘ্র হবে, আর বেশি দিন নয়, ভালো হবে। একদিন আমি মাকে বললাম, মা, আমার একটা কিছু করে দিন। তাহাতে মা বললেন, শরৎ, রাখাল এরা রয়েছে, ভয় কী? তখন আমি বলিয়াছিলাম, মা, আমার বড়ই ইচ্ছা হয় কিছুদিন মঠে গিয়া থাকি। মায়ের মত হইল না, বলিলেন, এখন মঠে গিয়ে কাজ নেই, বাড়িতেই থাকো বাচ্চা। এবার আমাদের গ্রামের ক্ষীরোদ মুখোপাধ্যায়কে শ্রী শ্রী মা কৃপা করিয়াছিলেন। ক্ষীরোদবাবুর মুখে শুনিয়াছি, দীক্ষার সময় মা তাহাকে বলিয়াছিলেন, আজ থেকে তোমার ইহকাল ও পরকালের পাপ গেল। একদিন কলকাতায় বাগবাজারে মায়ের বাটিতে মাকে প্রণাম করিয়া দাঁড়াইয়া আছি। মা জিজ্ঞাসা করিলেন, মাস্টার মশাইকে প্রণাম করেছ? আমি বললাম, না মা, আমি তাকে চিনি না। মা বললেন, যাও, নিচে সে আছে, সে মহাপুরুষ লোক, তাকে প্রণাম করে এসো। এই বলিয়া পূজনীয়া গোলাপ মাকে আমার সঙ্গে পাঠাইলেন মাস্টার মশাইকে চিনাইয়া দিতে। আমি নিচে আসিয়া মাস্টার মহাশয়কে প্রণাম করিয়া আবার উপরে গেলাম। দুইজন লোক এই সময় মাকে প্রণাম করিয়া নিচে চলিয়া গেলেন। মা ঠাকুর ঘরে নিজ তক্তপোষে বসিয়াছিলেন। তিনি আপন মনে বলিতেছেন যে সে লোক পা ছুঁয়ে বড় যন্ত্রণা দিলে। একবার কোনো বৈষয়িক ব্যাপার উপলক্ষে আমার সঙ্গে মেজদাদার ঝগড়া হওয়ায় আমি কিছুদিনের জন্য বাড়ি ছাড়িয়া অন্যত্র থাকিবার ইচ্ছা করিয়া ওই বিষয়ে শ্রী শ্রী মাকে জানাইতে এবং তাহার অনুমতি লইতে বাগবাজার গিয়াছিলাম। মাকে প্রণাম করিয়া দাঁড়াইয়া আছি। মা গোলাপ মাকে বলিতেছেন, ও গোলাপ, শুনেছ বৈকুণ্ঠকে তার দাদা একটা চড় মেরেছে বলে সে এত দূরে ছুটে এসেছে। ঘর করলে কি ঝগড়া হয় না? তার জন্য এতটা কেন? আমাকে বললেন, যাও বাবা, বাড়ি যাও, ঘর করলে একটু আধটু ঝগড়া হয় বই কি। আমার এক গুরুভ্রাতা ঠাকুরের গায়ত্রী মন্ত্র ভুলিয়া গিয়া আমাকে উক্ত মন্ত্র জিজ্ঞাসা করায় আমি মাকে চিঠিতে জিজ্ঞাসা করিয়াছিলাম, মন্ত্র কাহাকেও বলা যায় কি না। মা তখন মাদ্রাজে। তদুত্তরে চিঠিতে মা আমাকে জানাইয়াছিলেন, মন্ত্র কাহারও নিকট বলিতে নাই, তবে তোমার গুরু ভাইয়ের নিকট বলিতে পারো, তাহাতে কোনো দোষ নাই। মা বলতেন, দুঃখ করো না, এই জীবনে যা কিছু ঘটছে তা শ্রী শ্রী মায়ের ইচ্ছা অনুসারেই ঘটছে এবং আমাদের আধ্যাত্মিক কল্যাণের জন্য তা মনে প্রাণে বিশ্বাস করো। কোনো কারণে মন খারাপ হলে খুব করে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের কথা চিন্তা করবে এবং মনে মনে জপ করবে, মনে মনে সর্বদা
তাদের সঙ্গে একটা যোগাযোগ রেখে চলার চেষ্টা করো। সংসারের সব কাজ শ্রী শ্রী মায়ের কাজ মনে করে আনন্দের সঙ্গে করে চলো এবং সেই সঙ্গে নিজের জপ ধ্যানও চালিয়ে যাও। জপ করতে বসলে 108 বার জপ অবশ্যই করবে। 108 একটি শুভ সংখ্যা। বাড়াতে হলে 108 ইন্টু 2, 108 ইন্টু 3, 108 ইন্টু 4, মানে 2 গুণ, 3 গুণ, 4 গুণ, এইভাবে বাড়াতে হবে জপের সংখ্যা। এটা বলতেন শ্রী শ্রী মা। শ্রী শ্রী মায়ের যে রূপ বা মূর্তি তোমার ধ্যান করতে ভালো লাগে, সেই রূপেই ধ্যান করবে। শ্রী শ্রী মাকে ভালোবাসার চেষ্টা করো। তিনি আমাদের একমাত্র আপনার জন, একমাত্র আশ্রয়স্থল। তার চিন্তা যত করবে, মনও তত নির্মল হবে, পবিত্র হবে। অন্তরে সর্বদা আনন্দ এবং শান্তি অনুভব করতে পারবে। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন। শ্রী শ্রী মায়ের কথা শুনতে সবারই ভালো লাগে এবং পরবর্তী পর্যায়ে আমি আপনাদের বলবো শুভ জামাই ষষ্ঠীর ব্যাপারে। যে জামাই ষষ্ঠী শ্রী শ্রী রামকৃষ্ণের কথা লেখা আছে। জয়রামবাটির বিশ্ববিখ্যাত মেয়েটির পরিবারের যে জামাই, তার কথা এবং তার বিবরণ কি হতো সেই সময়, সেই সব কিছু নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই ভিডিওটি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রী শ্রী মা, জয় শ্রী ঠাকুর। ভালো থাকুন সবাই।